হ্যালো এভরিওয়ান, বাংলার উত্থান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমাদের অ্যানালজি পার্টের বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আরআরবি গ্রুপ ডিতে এসেছে। দেখো, এখানে কি আছে? ৫, ২৮, ১৫ আর আছে ২৯, ১০২, ১৭। ঠিক আছে? তো এই দুটো যেভাবে সম্পর্কিত সেভাবে আমাদের অপশানগুলোর মধ্যে কোনটা একই রকমভাবে সম্পর্কিত। এখানে ভালো করে যদি আমরা লক্ষ্য করি, দেখো নানা রকমভাবে আমাদেরকে এখানে ট্রাই করতে হবে। প্রথমত আমরা যে সংখ্যাগুলো দেখছি তার মধ্যে এই যে দুপাশের সংখ্যাগুলো ছোট আর মাঝেরটা দেখো একটা বড় সংখ্যা। এখানেও তাই, এই দুই পাশের দেখো সংখ্যাগুলো ছোট, মাঝেরটা বড় সংখ্যা। অর্থাৎ এই যে দুটো সংখ্যা রয়েছে, সাইডের যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যা থেকে আমরা মিডিলের সংখ্যাটা আনার চেষ্টা করব। এখন কীভাবে আমরা আনতে পারি সেটা একটু দেখে নিই। ফার্স্টেরটা যেমন কত দেওয়া আছে, যে ৫, ২৮ আর আছে ১৫। ঠিক আছে? তো ৫ আর এই যে ১৫ আছে, সেখান থেকে কীভাবে আমরা ২৮ আনতে পারি? দেখো, ৫ আর যদি আমরা ১৫ দুটো সাইডকে যোগ করে দিই তাহলে হচ্ছে ২০। ২০-র সাথে ৮ যোগ করলে হয়ে যাচ্ছে ২৮। তো একই রকমভাবে আমরা যদি এটা চেষ্টা করি, দেখা যাক কী হয়। ১০২, ১৭, তাহলে ২৯ আর হচ্ছে ১৭ যোগ করলে কত হচ্ছে? হয়ে যাচ্ছে ৯, ৭, ১৬, ৬, হাতে আছে ১, ৪, ৪৬। এবার ৪৬-এর সাথে দেখো ৮ যোগ করলে আমাদের তো ১০২ হবে না, অনেকটাই ডিফারেন্স, তাই না? অনেকটাই ডিফারেন্স রয়েছে, তাহলে এই প্রসেসে কিন্তু হচ্ছে না। তো তাছাড়া আমরা কি প্রসেসে আনতে পারি? দেখো, কিছু একটা গুণফল ছাড়া কিন্তু এত বড় সংখ্যা আসা সম্ভব নয়। এই যে ১০২, এটা নিশ্চয়ই মানে গুণ একটা সম্পর্ক আসবেই। তো দেখো, প্রথমটার থেকে যদি আমরা দেখি, এখানে ৫ আর ১৫ আছে। তো ৫, ২৮, ১৫ অন্যরকমভাবে আমরা যদি ট্রাই করি, কীভাবে ট্রাই করতে পারি? ৫-এর সাথে ধরো ৩ গুণ করো, কত হচ্ছে? ৩ ৫ ১৫। ১৫-র সাথে এই যে লাস্টের ১৫ এটা যোগ করে দাও, কত হচ্ছে? ৩০। এবং সেই ৩০ থেকে যদি ২ বিয়োগ করো তাহলে হচ্ছে ২৮। তাহলে হচ্ছে ২৮। আরেকবার বলছি, আমরা ধরো মিডিলেরটা বের করতে চাইছি, ঠিক আছে? মিডিলেরটা। তো মিডিলেরটা সমান আমরা কি করছি? এই যে ফার্স্টেরটা যেটা রয়েছে সেটার সাথে আমরা ৩ গুণ করছি, হলো? ফার্স্টেরটার সাথে ৩ গুণ, যোগ আমরা থার্ডেরটা করছি, -2 করছি। ঠিক আছে? তাহলে দেখো, মিডিলেরটা আমরা কি করে বের করছি, যে ৩ ইন্টু ফার্স্টেরটা, অর্থাৎ দেখো ৩ ৫ ১৫, ৩ ৫ কত? ১৫, ৩ ৫ ১৫ যোগ কত? এই দেখো ১৫, বিয়োগ কত? ২। একই রকমভাবে আমরা যদি এটা দেখি, যে ২৯ এর সাথে আমরা কত গুণ করবো? ফার্স্টেরটার সাথে ৩ গুণ করবো, কত হচ্ছে? ৩ নং ৭, হাতে আছে ২, ৩ দুগুণে ৬, ৭ ৮, অর্থাৎ ৮৭ হয়ে যায়। ৮৭-এর সাথে যদি আমরা ১৭ যোগ করি, কত হবে? ৭-এর সাথে ১৪, ৪, হাতে আছে ১, ৮ একে ৯, একে ১০, ১০৪ হয়ে গেল। তার থেকে ২ বিয়োগ করলে হয়ে যাবে ১০২। ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার আমরা অপশানগুলো চেক করব। প্রথমটা আমরা যদি করি, ৩ ৭ কত হচ্ছে? ২১, ২১ আর ১০ কত হচ্ছে? ৩১, ৩১ থেকে ২ বিয়োগ করলে ২৯ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে না তাহলে। তারপরে দেখো, এটা ৪, ৩ ৪, ১২, ১২ আর ৫ কত? ১২ আর ৫ ১৭, ১৭ থেকে 2 বিয়োগ করলে অবশ্যই ২০ হবে না, এটাও হচ্ছে না। এটা দেখো, ৩৭ থেকে ৩৭, সরি ৩ ৩৭ সঙ্গে কত হবে? ৩ ৭ ২১, হাতে আছে ২, আর ৩ ৩ ৯, ১০ ১১, ৩ ৭ হাতে আছে ২, ৩ ৩ ৯, ১০ ১১, ১১১ হচ্ছে, তার থেকে ১ বিয়োগ করলে হবে ১১১-র সাথে ১ গুণ করলে ১১১ হবে, তার থেকে ২ বিয়োগ করলে হবে ১০৯। এটাও হচ্ছে না। এটা দেখো, ৪৭-এর সাথে ৩ গুণ করো, তাহলে কত হবে? ৩ ৭ করে হাতে আছে ২, ৩ ৪ ১২, ১৩ ১৪, ১৪১ হয়ে যাচ্ছে। এবং এর সাথে আমরা ৩ যোগ করে দেব, কত হবে? ৩ আর হচ্ছে মানে ১৪৩ হলো। ১৪৩ থেকে, সরি ১৪৪ হলো, ১৪৪ হয়ে গেল, তার থেকে 2 বিয়োগ করলে ১৪২ হবে, তাই না? তাহলে অপশান ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। অপশান ডি আসছে এই হিসাবে। নেক্সট, পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, এই প্রশ্নটাতে কি বলছে? দেখো, এখানে ৩৫ - ৩৪ আর ১ আছে প্রথমটা। তো এখানে একটা জিনিস হচ্ছে ৩৫, তো ৩৫ থেকে যদি আমরা ধরো -৩৪, এটা যদি যোগ করি, হিসাব মতো যোগ করছি, -৩৪, তাহলে কত হচ্ছে? এটা করলে ৩৫ থেকে ৩৪ বিয়োগ করলে ১ হবে।
আচ্ছা, এখানে দেখো 1 আছে, তাই না? 1 আছে। কিন্তু এখানে কত আছে? 35 আছে, 14 আছে। 35 আর 14 এই দুটো যোগ করলে কত হবে? দেখো ৫ হাজারে ৯, ৩ একে ৪, 49। এখন এই যে এই যোগফলটা, একটা জিনিস বুঝতে পারছো, এই যে যোগফলটা, এই যোগফলটা কি হচ্ছে? এখানে যে 7 আছে অ্যাকচুয়াল 7-এর স্কোয়ার আসছে, তাই না? যোগফলটা কি হচ্ছে? 7-এর স্কোয়ার। আবার আমরা বলতে পারি যে প্রথম দুটোর যে যোগফল সেটা কত আসছে? সেটাও তো 1 আসছে, তার মানে এই 1-এর স্কোয়ার। তাহলে এটার থার্ডেরটার স্কোয়ার হয়ে যাচ্ছে প্রথম দুটোর যোগফলের সমান। আমরা বলতে পারি ফর্মুলাটা আমরা কি হিসেবে বলতে পারি যে ফার্স্ট, আচ্ছা সংক্ষেপে লিখি না, ফার্স্ট প্লাস সেকেন্ড, ফার্স্ট প্লাস সেকেন্ড সমান হচ্ছে থার্ডের স্কোয়ার, থার্ডের স্কোয়ার, তাই না? ফার্স্ট প্লাস সেকেন্ড, প্রথমটা দেখো ফার্স্ট প্লাস সেকেন্ড মানে কি হচ্ছে? থার্ডের স্কোয়ার, মানে 1 স্কোয়ার হয়ে যাচ্ছে। পরেরটা দেখো ফার্স্ট প্লাস সেকেন্ড, তো সেটা হয়ে যাচ্ছে থার্ড স্কোয়ার, মানে 7 স্কোয়ার মানে 49। তো একই রকমভাবে আমরা অপশানগুলো একটু চেক করে নিই, দেখি অপশানগুলো কি হতে পারে। প্রথম অপশানটা দেখো ফার্স্ট, এবং এটা কি হচ্ছে? 7 আর 1-এ 8 হয়ে যাচ্ছে। 9 নং 81 1 হওয়ার কথা, হচ্ছে না। তারপরে দেখো এটা এখানে তো -2 হয়ে যাচ্ছে, 1 স্কোয়ার মানে 1 হওয়ার কথা। আর এটা দেখো 9 থেকে 8 বিয়োগ করলে 1, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে হচ্ছে না এটা। আচ্ছা, এই দুটো যোগ করি আমরা, 6 আর 3 কত হচ্ছে? 9, আর 8 2 289, 289 মানে 17 স্কোয়ার। ইয়েস, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? 289 মানে 17 স্কোয়ার, তার মানে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন। তো দেখো এখানে 5 কত কত আছে? 5 22 26 11 40 আর 44 আছে। এখানে কি করে হতে পারে এটা? প্রথমত আমরা যদি 5 থেকে 22 করতে চাই, আমাদের ধরো 5 তো 5 গুণ যদি আমরা 4 করি, 4 5 হয়ে যাচ্ছে 20, 20 আর 2 22 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার এটা দেখো 11-র সাথে যদি আমরা 4 গুণ করি, 11 গুণ 4 হয়ে যাচ্ছে কত? 44। কিন্তু 44 থেকে 40 কী করে করবো? তখন তো আবার মাইনাস করতে হচ্ছে, তাই না? মাইনাস করতে হচ্ছে, তাহলে এই প্যাটার্নটা কিন্তু হচ্ছে না হিসাব মতো, এই প্যাটার্নটা আসছে না, তাহলে অন্য প্যাটার্ন আমাদেরকে দেখতে হবে। তো দেখো এখানে এখানে আমরা কি করতে পারি? ধরো প্রথমত এই যে 5 থেকে যদি আমরা 22 করতে চাই, 5 22 আর 26 আছে, তাই তো? তাহলে 5 থেকে যদি আমরা 22 করতে চাই কি করব? ধরো 3 পাঁচা কত হচ্ছে? 15, 15 আর 7 কত? 22, ঠিক আছে? আর 22 থেকে 26 তো আমাদের -4 করেই চলে আসছে, সরি +4 করলেই চলে আসছে। তার মানে কি করছি আমরা? এই যে ফার্স্টেরটা আছে, ফার্স্টেরটার সাথে আমরা 3 গুণ করছি, যোগ 7 করছি, তাহলে আমাদের সেকেন্ডেরটা পেয়ে যাচ্ছি। তারপরটা দেখো এখানে কি আছে? 11 40 আর আছে 44, তাই তো? 11 40 আর 44 আছে। তাহলে এই যে 11-এর সাথে 3 গুণ করো, 3 11 33 হচ্ছে, তার সাথে 7 যোগ করলে কিন্তু 40 চলে আসছে। তাহলে ফার্স্টেরটার সাথে 3 গুণ করে 7 যোগ করতে হবে, ঠিক আছে? আর এটা কত হচ্ছে? এটা গ্যাপ হচ্ছে, মানে 4 যোগ করলে কিন্তু আমাদের পেয়ে যাচ্ছি 44। তো আশা করি বুঝতে পারলাম, বুঝতে পেরেছো তোমরা। এবার দেখো এখানে 13, তো 3 তেরং কত হচ্ছে? 39, 3 তেরং কত হচ্ছে? 3 তেরং হচ্ছে 39, আর 39-এর সাথে 7 যোগ করলে তো হবে না, বেশি হয়ে যাচ্ছে আরও বরঞ্চ। এটা দেখো সেকেন্ড অপশানটা 16, 3 16 48 হয়ে যাচ্ছে, 3 16 48, 48-এর সাথে যদি আমরা 7 যোগ করি, দেখো 55 হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেকেন্ডেরটা আমরা পেয়ে যাচ্ছি। তার থেকে যদি আমরা 4 মাইনাস করি, সরি 4 প্লাস করি, তাহলে কিন্তু আমরা 59 পেয়ে যাচ্ছি। অপশান বি হবে সঠিক অ্যান্সার। বুঝতেই পারছো অপশান বিটা মিলে যাচ্ছে। বাকিগুলো তোমরা করে দেখতে পারো। এটা দেখো, এটা তো এই যে সেকেন্ডের যে গ্যাপটা +4 তো হচ্ছেই না, তাহলে এটা হবে না। এটা দেখো এটা +4 হচ্ছে, কিন্তু যদি আমরা করি 16, 16 3 16 48 হয়ে যাচ্ছে, 48-এর সাথে 7 যোগ করলে কিন্তু 66 হচ্ছে না, সেটা 55 হয়ে যাবে। তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? নেক্সট দেখো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 116। কী বলছে এখানে? 6 21 15 47 2197 আর হচ্ছে 12, কীভাবে করবে এটা? এখানে এই যে 2197 যে রয়েছে, এটা কিন্তু 13 স্কোয়ার হয়, ঠিক আছে? 13 স্কোয়ার হয়ে যায়
97, কিন্তু 13টা কোনো রকমভাবেই কিন্তু দেখো 47 থেকে আমরা যদি 12 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে তোমার 35। 13 কিন্তু আসছে না, তাই না? 13 কিন্তু আসছে না। তো এটা আমাদের কীভাবে, অনেক রকমভাবে ট্রাই করে দেখতে হবে। তো এখানে দেখো প্রথমটাকে যদি আমরা এ বলি, পরেরটাকে বি বললাম, পরেরটাকে সি বললাম, তাহলে আমাদের বিটা যেহেতু রয়েছে, তো বি সমান এটা স্কোয়ার মাইনাস সি করো, দেখবে হয়ে যাবে। অর্থাৎ বি সমান স্কোয়ার মাইনাস সি মানে কি, এখানে প্রথমটাতে এ কত 6, 6 স্কোয়ার হচ্ছে 36 মাইনাস সি মানে 15। 36 থেকে 15 বিয়োগ করো, কত হবে 21 হয়ে যাচ্ছে। ঠিক আছে, মিডিলেরটা পেয়ে যাচ্ছি। একই রকমভাবে যদি আমরা করি যে সেকেন্ডেরটা কীভাবে পাবো, দেখো 47 স্কোয়ার মাইনাস হচ্ছে সি মানে 12, সি মানে 12। তো এটা হোল স্কোয়ার কত হবে, 7 7 49 9, 49 9 হাতে আছে 4, 4 7 28, 28 দুগুণে 56, 56 57 59 60, কী করলাম 7 7 7 7 49 9 হাতে আছে 4, আর 4 7 28 29 30 31 32 হলো 4 7 28 8 হাতে আছে 2, 4 4 16 17 18, 9 8 2 10 0 হাতে আছে 1, 9 10 11 12 2 হাতে আছে 1 2, 2209 আসছে তো, 2209, তাই তো 2209। এর থেকে যদি আমরা 12 মাইনাস করি কত হবে, দেখো 7, এটা হচ্ছে 2 8 1 2100, 2197, ঠিক আছে 2197, সরি। নেক্সট দেখো, তাহলে এটা চলে আসছে 2197। তো একই রকমভাবে আমরা দুটোই পেলাম। তাহলে আমাদের অপশানগুলো যদি আমরা চেক করি যে এ স্কোয়ার মাইনাস সি, এটা দেখো 35 স্কোয়ার, 35 স্কোয়ার মানে হচ্ছে তোমার ইউনিট ডিজিট কনসেপ্টটা কাজে লাগাবে। তাহলে 5 5 25-এর 5 হচ্ছে, তার থেকে 9 যদি বিয়োগ করো তাহলে কত হচ্ছে, 9 6 15, ইউনিট ডিজিট এখানে 6 আসার কথা, তাহলে এটা আমাদের বাদ। পরেরটা দেখো, এখানে 34 আছে, 34 স্কোয়ার মানে হচ্ছে 4 4 16 6, আর সেখান থেকে আমাদের এখানে 5 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 1, তো ইউনিট ডিজিট এখানে 1 নেই মানে এটা বাদ হয়ে গেল। পরেরটা দেখো 26 স্কোয়ার মানে হচ্ছে 6 6 36 6 হবে, তার থেকে যদি আমরা এখানে 2 বিয়োগ করি তাহলে হচ্ছে 4, তো এটাও হচ্ছে না, এটাও আসছে না। এটা দেখো, এটা হচ্ছে 30 30 900 হচ্ছে, 900 থেকে যদি আমরা 13 বিয়োগ করি তাহলে কত হবে, দেখো 887 হয়ে যাচ্ছে। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলছে এখানে, 5 14 35 আর হচ্ছে 4 13 33, এটা কিভাবে হতে পারে। 5 থেকে যদি আমরা 14 পেতে চাই তাহলে আমরা কি করতে পারি, 5 থেকে যদি 14 পেতে চাই, আচ্ছা এখানে আমরা গ্যাপটা দেখে নিই। এই গ্যাপটা দেখো সেম হবে, কারণ কি 5 আর 14 আছে, তো তো এখানে 9 হয়ে যাচ্ছে গ্যাপটা, আর এখানে কত হচ্ছে, এখানেও কিন্তু 9 হয়ে যাচ্ছে গ্যাপ। তাহলে আমরা বি মানে গ্যাপটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা যদি বি পেতে চাই তাহলে এর সাথে আমরা 9 যোগ করলে কিন্তু হয়ে যাবে। হলো। নেক্সট দেখো, 14 থেকে আমরা যদি 35-এ নিতে চাই, 14-র সাথে আমরা যদি 2 গুণ করি, 14 দুগুণে কত হবে, 28 হয়ে যাচ্ছে। এবং 28-এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে কিন্তু 35 পাচ্ছি। একই রকমভাবে দেখো 13-এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে, 13 দুগুণে 26, 26-এর সাথে যদি 7 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 33। ঠিক আছে, অপশানগুলো আমরা চেক করে নিই। প্রথমে দেখো 10 আর 19, তো এখানে 9 গ্যাপ, অর্থাৎ এটা ঠিক আছে 9 গ্যাপ। পরেরটা দেখো 13-এর সাথে আমরা যদি 13 বলছি কেন, 19-এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে 38, 38-এর সাথে 7 যোগ করো কত হবে, এটা হয়ে যাচ্ছে 45। দেখো অপশানটা মিলে যাচ্ছে আমাদের। ঠিক আছে, তো এখানে ইউনিট ডিজিট দেখেও তোমরা কিন্তু ফার্স্টে এটা ভেবে নিতে পারো। তো অপশান এ হবে সঠিক অ্যান্সার। কী করেছি যে প্রথমটার গ্যাপ দেখলাম, প্রত্যেকটার গ্যাপ দেখো 7 7 করে আছে, হয়ে গেল। তারপরে সেকেন্ড ডেটটা আমরা থার্ড ডেটটা পাচ্ছি কীভাবে, সেকেন্ড ডেটটাকে আমরা 2 গুণ করব, সেই 2 গুণ করার পর তার সাথে 7 যোগ করব, তাহলে কিন্তু চলে আসবে। ঠিক আছে, নেক্সট দেখো 118 নম্বর প্রশ্ন। এখানে প্রথমটা দেখো 18 আছে, 1 আছে, তো 18 স্কোয়ার করলেই তো এটা চলে আসছে, তাই না? আমরা জানি 18 স্কোয়ার মানে 324, তো 18 স্কোয়ার করলে কিন্তু 324 চলে আসছে। আচ্ছা এখানে একটা দেখা যাক কী করা যায়।
সেকেন্ড অপশানে দেখো এখানে 7 আছে, 71 আছে, আর হচ্ছে 23 আছে। ঠিক আছে, 7, 71 আর হচ্ছে 23। তো 7 স্কোয়ার করলে কত হবে? 7 স্কোয়ার করলে হচ্ছে 7 7 49। 49-এর সাথে কত যোগ করলে 71 হবে? দেখো 71 থেকে যদি 49 আমরা মাইনাস করি, এটা হয়ে যাচ্ছে 5 6 7 22। তার মানে এটার থেকে এক কম নিতে হচ্ছে, এক কম নিতে হচ্ছে। তার মানে ফর্মুলাটা আমরা বলতে পারি যে এ স্কোয়ার প্লাস সি মাইনাস 1। ঠিক আছে, যদি আমরা বি পেতে চাই, মিডিলেরটা পেতে চাই, তাহলে আমাদের করতে হবে এ স্কোয়ার প্লাস সি মাইনাস 1। এখানে দেখো 18 স্কোয়ার, 18 স্কোয়ার প্লাস সি মাইনাস 1 মানে 1 বিয়োগ 1 মানে 0, 1 বিয়োগ 1 মানে 0, তাহলে 18 স্কোয়ার মানে হচ্ছে 324 হয়ে গেল। আর এখানে দেখো সেকেন্ডেরটাই আমাদের কী দেওয়া আছে যে এ স্কোয়ার মানে 7 7 49 হলো, প্লাস সি মাইনাস 1 মানে হচ্ছে 23 মাইনাস 1 মানে 22। এটা করলে কিন্তু আমাদের 71 চলে আসছে। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট দেখো, এখানে প্রথমের যে গ্যাপটা আছে সেটা যদি দেখো, 9 থেকে 13 মানে কি, এখানে হচ্ছে আমাদের 4, আর এটা দেখো 7 থেকে 9 মানে তো 2 হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু হচ্ছে না। আচ্ছা, আর কি করা যায়? এখানে 9 থেকে যদি 13 আনতে চাই, এখানে 9 দুগুণে কত হয়? 18 হচ্ছে। 18 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 13। ঠিক আছে, তাহলে 7-এর সাথে যদি আমরা 2 গুণ করি, 7 দুগুণে হচ্ছে 14, 14 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, তাহলে হয়ে যাচ্ছে দেখো 9। ঠিক আছে, 14 থেকে 5 বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে? 9 হয়ে যাচ্ছে। তাহলে প্রথমটা আমরা পেয়ে গেলাম যে প্রথম সংখ্যাটাকে 2 গুণ করব, 2 গুণ করে আমরা 5 বিয়োগ করে দেবো। ঠিক আছে, প্রথম সংখ্যাটা মানে এ এর সাথে আমরা 2 গুণ করব, 2 গুণ করে আমরা 5 বিয়োগ করে দেবো, তাহলেই আমরা কিন্তু বি পেয়ে যাব, বি পেয়ে যাব। এ দেখো বাকি আর কি রুলস হতে পারে? আচ্ছা, এবার দেখো এখানে এই যে 13 আর 26-এর গ্যাপ কত হচ্ছে? 13 হয়ে যাচ্ছে। আর এখানে কত? 9 আর 22-এর মধ্যে গ্যাপ যদি দেখি আমরা, 10 11 12, এটাও 13 গ্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, অপশানগুলো আমরা চেক করে নিই। প্রথমত 12 থেকে যদি আমরা 19 নিতে চাই, তাহলে 12 দুগুণে 24, 24 থেকে 5 বিয়োগ করলে, 24 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কিন্তু 19 চলে আসছে, তাই না? 19 চলে আসছে। তবে এই 6 আর 15-র মধ্যে গ্যাপটা কত হচ্ছে? গ্যাপটা কিন্তু আমাদের এটা কত হচ্ছে? 13ই হয়ে যাচ্ছে, তাই তো? 13 হচ্ছে। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখো, এই যে অপশান সি দেখো, 11 আর 17, 11 থেকে 17 ধরো, 11 দুগুণে কত হচ্ছে? 22, 22 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কিন্তু 22 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কিন্তু 17 চলে আসছে। ঠিক আছে, 17 চলে আসছে। আবার আমরা যদি দেখি 17 আর 13 এর মধ্যে গ্যাপ কত? এর মধ্যে গ্যাপ কিন্তু 13 হয়ে যাচ্ছে। তাহলে এটাও 13 গ্যাপ হচ্ছে, এটাও 13 গ্যাপ হচ্ছে, এবং এই দুটোই কিন্তু অপশান মিলে যাচ্ছে। কিন্তু এখানে ব্যাপারটা কি? এখানে ব্যাপারটা হচ্ছে দেখো, আমরা 13 থেকে 26-এ আসছি, আবার 9 থেকে 22-এ আসছি, তার মানে কি যোগ করে করে 13 আসছে। কিন্তু এটা দেখো, এটা কিন্তু বিয়োগ করে 13 আসছে, তাই না? কিন্তু এটা আমাদের যোগ করে 13 আসছে। তাহলে অপশান সিটা আমরা সঠিক অ্যান্সার নেব, অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, এটা দেখো কি আছে? 44 52 18 আর 50 56 22 আছে, তাই তো? আচ্ছা, কীভাবে হতে পারে? প্রথমত প্রথমটা কত আছে দেখো, 44 আছে আর এখানে আছে 18, 44 আছে 18 আছে, আর মাঝখানে আছে 52, মাঝখানে আছে 52। এটা তোমরা একটা সূত্র অ্যাপ্লাই করবে, a মাইনাস সি ইন্টু 2। সূত্রটা না, অ্যাকচুয়ালি এগুলো আমাদের বিভিন্ন প্রসেস আর কি, প্রসেসের মাধ্যমে এগুলো দেখতে হবে যে কীভাবে সঠিক হয়। 44 থেকে 18 বিয়োগ করো, কত হবে? বিয়োগ করলে দেখো এটা 6, এখানে 2, 26 হয়ে যাচ্ছে। 26-এর সাথে 2 গুণ করলে হবে 52, তাই না? 52 হয়ে যাচ্ছে। একই রকমভাবে যদি আমরা এটা করি, 50 থেকে যদি আমরা 22 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 8, আর এটা 3 4 5 28 দুগুণে দেখো 56 হয়ে যাচ্ছে, তাই না? 56 হয়ে যাচ্ছে। তো একই রকমভাবে আমরা যদি দেখো এটা যদি করি, প্রথমত ইউনিট ডিজিট কনসেপ্ট আমরা কাজে লাগাতে পারি এখানে। 42 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 42 থেকে 4 বিয়োগ করলে 8 4 12, তার মানে 8 আসবে। 8-এর সাথে 2 গুণ করলে 8 দুগুণে 16, 6 আসার কথা, হবে না।
নেক্সট দেখো এখানে 30 থেকে যদি আমরা 19 বিয়োগ করি, মানে ইউনিট ডিজিটে 1 আসবে, 1 যদি আসে 1-এর সাথে আমরা যদি 2 গুণ করি 2 আসবে। তো এটা হতে পারে। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? এটা হচ্ছে 19, 20, 30 মানে 11, 11 দুগুণে 22। অপশান বি দেখো চলে আসছে, তাই না? অপশান বি কিন্তু চলে আসছে একই রকমভাবে। বাকিগুলো দেখো আসবে না, কারণ এটা 41 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 40 হয়ে যাচ্ছে। 40 স্কোয়ার, 40 দুগুণে হচ্ছে 80, তাই না? ঠিক আছে, তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কি আছে? 39, 117, 13 আর হচ্ছে 48, 99, 1। তো এখানে দেখো মিডিলের সংখ্যা দুটোতেই বড় বড় সংখ্যা আছে। তাহলে মিডিলের সংখ্যা যদি আমাদের বড় থেকে থাকে, মিডিলের সংখ্যা দুটো যেহেতু বড় আছে, তাহলে আমরা চেষ্টা করব এখানে সাইডের দুটো সংখ্যা থেকে এটাকে আনার। তো সেকেন্ড সংখ্যাটা আমরা কিভাবে পাবো? আমরা যদি সেকেন্ড সংখ্যাটা পেতে চাই বা বি পেতে চাই, বি পেতে গেলে আমাদের কি করতে হবে? দেখো তোমরা একটা কাজ করবে, 2 গুণ এ যোগ 3 গুণ সি করো, তাহলে কিন্তু তোমাদের সেকেন্ড অপশানটা চলে আসবে। ঠিক আছে, তোমাদের এগুলো প্রচুর প্র্যাকটিস করে দেখতে হবে যে কিভাবে আমাদের এই সংখ্যাটা আসছে, এদের মিল কী রয়েছে, এগুলো কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রথমে কি বলছি যে 2 গুণ এ অর্থাৎ হচ্ছে 39-এর সাথে 2 গুণ করো, কত হবে? 9 দুগুণ 18, হাত আছে 1, 3 দুগুণে 6, 1 7, 78 হলো। আর লাস্টেরটার সাথে 3 গুণ করো, অর্থাৎ 13, 3 13 39, যোগ করে দাও, কত হবে? এটা হয়ে যাচ্ছে 117। একই রকমভাবে এখানে 48, 48-এর দুগুণে 96 হচ্ছে, 96-এর সাথে আমরা যোগ কত? 3 যোগ করলে, মানে 3 গুণ 1 3 হয়ে যাবে 99। তো যখনই এগুলো দেখবে যে সহজ যে সংখ্যাগুলো রয়েছে সেখান থেকে কীভাবে এই যে যেমন সেকেন্ডের এখানে টার্মটা শর্টকাট রয়েছে, ছোট আছে, তো ছোটোটা থেকে প্রথমে আমরা মিলটা খুঁজে বের করব, তারপরে আমরা বড়টাতে গিয়ে বড়টা করব। ঠিক আছে, তো অপশানগুলো আমরা একটু চেক করে নিই। এখানে কি আছে? প্রথমটা দেখো, প্রথমটা আছে 27। তো 27-এর সাথে যদি আমরা 2 গুণ করি, 7 দুগুণে 14, 4 আসবে। 4-এর সাথে যদি আমরা এখানে 3 একে 3, 4 3 7। ঠিক আছে, এটা ইউনিট ডিজিট দেখছি যে হচ্ছে, তাহলে আমরা এটা ট্রাই করব। 27 গুণ 3 কত হচ্ছে? সরি, 2 গুণ করলে কত হবে? 7 দুগুণে 14, 4 হাতে আছে 2, 5, 54 হয়ে যাচ্ছে। এবার 54-এর সাথে আমরা কত যোগ করব? 54-এর সাথে আমরা 21-এর সাথে 3 গুণ করলে 3 একে 3, 3 দুগুণে 6, 63 যোগ করে দেবো। 4 3 7, 5 6 11, তাহলে 117। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান এ চলে আসছে আমাদের সঠিক অ্যান্সার। তো বাকি অপশানগুলো আমাদের যদি ফার্স্ট অপশানটা না হতো, ফার্স্ট অপশানটা আমরা তো ইউনিট ডিজিট দেখলাম, তো ইউনিট ডিজিট তোমাদেরকে কিন্তু বুঝতে হবে। ইউনিট ডিজিট করলে ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি করতে পারবে। নেক্সট পরের প্রশ্নে চলে যাচ্ছি। 13, 14, 6 আছে, আর 39, 28, 25। তো এটা দেখো, এখানে এই যে 13 আছে, আমরা যদি একটা কাজ করি যে 13টা, মানে 13, তো 13 দুগুণে ধরো 26 আছে এখানে, প্রথমটা ধরো 26, আর এখানে কত আছে? 14 আর হচ্ছে 6। তো 14 আর 6 থেকে যদি আমরা 13 দুগুণে ধরো 26 আনতে চাই, তাহলে কি করতে হবে? যে 14 যোগ ধরো 6 দুগুণে 12, 6 দুগুণে 12, তাহলে হয়ে যাচ্ছে কত? 26 হয়ে যাচ্ছে। তার মানে এটা এরকম হচ্ছে যে আমরা বলতে পারি যে 2a সমান হচ্ছে b প্লাস 2c। ঠিক আছে, 2a সমান অর্থাৎ 13 দুগুণে 26, সেই 26টা আমরা আনছি কীভাবে? b প্লাস 2c। তো b মানে কত? 14, 14 যোগ 2 গুণ 6, 6 দুগুণে 12, 14 যোগ 12 করলে হয়ে যাচ্ছে। পরেরটা দেখো 39 আছে, এটা 39-এর স্কোয়ার কত? 40 দুগুণে 80, মানে হচ্ছে তোমার 78। 39 দুগুণে 78 হবে। তো 78 কীভাবে আসবে? 78 আসবে আমাদের এখানে আছে 28, 28 যোগ 25 দুগুণে 50। ঠিক আছে, 25 দুগুণে 50। তো এটা কত হচ্ছে? 8, আর 5 2 7, 78। এখানেও দেখো 78 চলে আসছে। ঠিক আছে, এটা এভাবে করবে। নেক্সট দেখো 5, 20, 13, আর এখানে আছে 9, 32, 25। তো তার মধ্যে আমাদের অল্টারনেটিভগুলোর মধ্যে কোনটা সঠিক হবে? তো এখানে 5, 20,
13 তো রয়েছে, আর হচ্ছে 9, 32, 25 আছে। দেখো এখানে 5 থেকে যদি আমরা 13 আনতে চাই তাহলে কিন্তু আনতে পারবো। কিভাবে আনতে পারবো? 5 থেকে 13 মানে হচ্ছে 5 গুণ 3, 3 5 15 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 13 চলে আসছে। আবার এখানে দেখো 9 থেকেও 25 আমরা আনতে পারবো। তো 9 এর সাথে 3 গুণ করলে 3 নং কত হচ্ছে? 3 নং হচ্ছে 27, 3 নং 27, কী করলাম? হ্যাঁ, 27 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাবে 25, তাই তো? তা প্রথমটার সাথে 3 গুণ করে 2 বিয়োগ করলে কিন্তু লাস্টেরটা চলে আসছে। তো এখানে আমরা দেখি একটু, 20-র সাথে 3 গুণ করলে 3 কুড়ি 60 হয়ে যাচ্ছে, তো এটা তাহলে হবে না। আর 15-র সাথে 3 গুণ করলে 3 15 45, 45 থেকে 2 বিয়োগ করলে 43 আসছে, তাহলে এটা হচ্ছে। আচ্ছা, আরও কিছু দেখে নিই। এখানে 12 আছে, 12-র সাথে যদি আমরা 3 গুণ করি 3 12 36 হচ্ছে, হবে না এটা। 14, 3 14 42, এটাও হচ্ছে না। তো অপশান বি হচ্ছে। আরেকটা জিনিস দেখো, এই যে সেকেন্ডের দুটোর মধ্যে গ্যাপটা যদি আমরা দেখি, সেকেন্ড দুটো বলতে কোন দুটো? এই যে লাস্টের দুটো, এই দুটোর মধ্যে গ্যাপ দেখো, এটা কত হয়ে যাচ্ছে? 7 হয়ে যাচ্ছে। আবার এটাও দেখো গ্যাপ হচ্ছে 7, আর এখানেও দেখো গ্যাপ হয়ে যাচ্ছে 7। ঠিক আছে, তো দুটো লজিকই হচ্ছে আমাদের, অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, এটা কি দেওয়া আছে? 106, 368, 237 এবং 114, 336, 225। কীভাবে করবে এটা? তো এখানে আমাদের ধরো আমরা যদি মিডিলেরটা আনতে চাই, তো মনে হচ্ছে যে মিডিলটা আসতে পারে এখান থেকে। 106 আর 237 যোগ করলে কত হচ্ছে? 6 6 12 13, 3 হাতে আছে 1 আর 4 আর হচ্ছে 3, 343 চলে আসছে, তাই না? কিন্তু আমাদের আছে কত? 368 আছে, 368 আছে। আচ্ছা, পরেরটা আমরা নিচেরটা একটু দেখে নিই। 5 4 9, 2 1 3 আর হচ্ছে 2 1 3, 3 বিয়োগ করলে এটা কিন্তু চলে আসছে, কিন্তু এখানে 68 আর 43-এর মধ্যে গ্যাপটা কিন্তু অনেকটাই, তাহলে এটা দিয়ে হলো না। এটা দেখো, এটা অন্যভাবেও হতে পারে। যদি আমরা ধরো থার্ড ওয়ান যদি বের করতে চাই, ধরো 106 আর হচ্ছে তোমার, আচ্ছা ঠিক করে লিখি একটু, 106 আর হচ্ছে 368, এই দুটোকে যোগ করে দাও। 14 4 হাতে আছে 1 7 আর হচ্ছে 4, 400 কত হচ্ছে? 474। এটাকে 2 দিয়ে ভাগ করে দেখো কত হবে? 2 3 7, 237 চলে আসছে। দেখো থার্ডেরটা চলে আসছে, মানে প্রথম দুটোকে যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে থার্ডেরটা চলে আসছে। পরেরটাও দেখো 114, এর সাথে যদি আমরা 336 যোগ করে দিই, এটা হচ্ছে 4 5 আর হচ্ছে এটা 4, 450, এটাকে 2 দিয়ে ভাগ করে হয়ে যাবে 225, 225 দুগুণে 450। ঠিক আছে, তার মানে প্রথম দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই কিন্তু থার্ডেরটা চলে আসছে। তো সেই হিসেবে আমাদের অপশানগুলো আমরা একটু চেক করে নেব। দেখো প্রথম দুটোকে যোগ করছি আমরা, এখানেও আমরা ইউনিট ডিজিট কনসেপ্ট কাজে লাগাতে পারবো, বা হিসাব মতো জিনিসটা কীরকম দাঁড়াচ্ছে যে প্রথম দুটোকে আমরা যোগ করছি, তো যোগ করে যখন 2 দিয়ে ভাগ করছি তখন আমরা থার্ডেরটা পাচ্ছি, বা আমরা বলতে পারি যে প্রথম দুটোকে যোগ করে যা পাবো ওই থার্ডেরটার সাথে 2 গুণ করে আমরা সেম পাবো, তাই না? থার্ডেরটার সাথে 2 গুণ করে আমরা সেম জিনিস পাবো। তাহলে এখানে দেখো, এখানে আমাদের 6 আর 8-এ যোগ করলে কত হচ্ছে? 6 আর 8-এ যোগ করলে 14 4 হচ্ছে, 14 4 হচ্ছে, তাহলে 9 দুগুণে 18-র 8 হয়ে যাচ্ছে, হচ্ছে না এটা, তাহলে অপশান এ কিন্তু হবে না। বি এরটা দেখো, এখানে হচ্ছে তোমার 4 2 6, ইউনিট ডিজিট 4 2 কত হচ্ছে? 6, 6 যে হচ্ছে সেই 6টা যদি আমরা 3 দুগুণে 6, 3 থেকে 6 আসতে পারে, ইয়েস একদমই তাই। তাহলে আমাদের বি অপশানটা কিন্তু চেক করতে হবে। ঠিক আছে, 4 2 কত হচ্ছে? 6 8 আর হচ্ছে 3 1 4, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 2 4 3, 243, কিন্তু অপশানে কিন্তু মিলছে না। 253 আছে, তাই না? 243 আসছে আর ওখানে আছে 253। অপশান সি এরটা আমরা দেখে নিই। অপশান সি কী আছে? এটা অপশানটা একটু চেক করে নিই। 6 2 8, ঠিক আছে, 8 6 2 8 হচ্ছে, আবার 4 দুগুণে 8, তাহলে এটা কিন্তু হতে পারে, এটা আমরা একটু চেক করে নিই। তো 146 আর হচ্ছে তোমার 302, 146 আর হচ্ছে 146 আর হচ্ছে 302, দুটোকে যোগ করলে কত হবে? হয়ে যাচ্ছে 448, তাহলে 2 2 4 এটা হবে, এটা হয়ে যাচ্ছে। ঠিকই আছে, তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, দুটোকে আমরা যোগ করলাম, প্রথম দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের থার্ড ওয়ানটা চলে আসে।
নেক্সট দেখো আজকের জন্য এটা না এখনও রয়েছে। আচ্ছা নেক্সট দেখো এখানে কি আছে 45 114 8 আর আছে আহ, আর আছে 24 108 20। এটা কীভাবে করব? দেখো এটা যে লজিকটা আমরা করব, আমাদের যেহেতু মিডিলের সংখ্যাটা বড় সংখ্যা আছে, তো মিডিলের সংখ্যাটা আমরা চেষ্টা করব বাকি দুটো থেকে আনার, ঠিক আছে? তো প্রথমে 45 আছে, এটা দেখো লজিকটা আমি তোমাদের বলে দিচ্ছি। আজকে তোমাদের আমি বেশি ডিসকাশন করছি না, এগুলো অনেক রকমভাবে চেষ্টা করে যেতে হবে, দিয়ে তোমাদের অ্যান্সারটা আসবে। তো আমি ডাইরেক্ট অ্যান্সারেই চলে যাচ্ছি, মানে কিভাবে আমরা করব। আমরা যদি 45-এর সাথে 2 গুণ করি তাহলে কত হচ্ছে 90 হয়ে যাচ্ছে, ঠিক আছে? 90 হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে আমরা 8-এর সাথে 3 গুণ করলে কত হবে, 3 8 24 হয়ে যাচ্ছে। দুটো যোগ করলে কত হবে, 114 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বিটা কীভাবে পাচ্ছি, বি পাচ্ছি আমরা 2a + 3c করলে, 2a + 3c করলে, ঠিক আছে? অর্থাৎ এর সাথে প্রথমটার সাথে 2 গুণ করে এবং থার্ডেরটার সাথে 3 গুণ করে তাদের যোগফল করতে হচ্ছে। এবার দেখো এখানে 24 আছে, তো 24 দুগুণে কত হবে 48, আর হচ্ছে 20 হলে 3 20 60 হয়ে যাচ্ছে। যোগ করলে কত হচ্ছে 108, ঠিক আছে? তাহলে এটাও মিলে যাচ্ছে সেকেন্ডের টার্মটা। এবার আমাদের অপশানগুলো চেক করতে হবে। অপশানগুলো যদি আমরা দেখি, আচ্ছা দেখো এখানে আমরা 16 দুগুণে কত হচ্ছে 32, যোগ 3 নং 3 7 21, 3 হবে না এটা, ঠিক আছে? 49 আছে আমাদের। এরপরে কি আছে এখানে 32-এর সাথে 2 গুণ করলে হচ্ছে 32 দুগুণে হচ্ছে 64, যোগ 18, 8 4 12 2 হচ্ছে, তাহলে এটাও হচ্ছে না, ঠিক আছে? এটাও হচ্ছে না। নেক্সট দেখো 17, 17 দুগুণে কত হচ্ছে, সরি 17 দুগুণে হচ্ছে 34, যোগ 3 দুগুণে 6, তাহলে এটা হচ্ছে, এটাও হচ্ছে না, এটাও আসছে না, তাই না? নেক্সট দেখো অপশান ডিটা যদি আমরা দেখি, এটা হচ্ছে 8 দুগুণে 16 আর 3 7 21, তাহলে ওটা হচ্ছে 7 3 37 হচ্ছে, তাহলে 37 হয়ে যাচ্ছে তোমাদের। এটা অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ওকে, অপশান ডি কিন্তু মিলে যাচ্ছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 14। এখানে দেখো আমরা 5 থেকে যদি ধরো ফার্স্টেরটা থেকে লাস্টেরটা যদি আনতে চাই, দেখো চলে আসছে 5 দুগুণে 10 আর 1 11, তাই না? মানে 5 গুণ 2 যোগ 1 করলে কিন্তু চলে আসছে 11। এটা দেখো 9 দুগুণে 18 একে 19, 9 দুগুণে 18 একে 19। আচ্ছা একই রকমভাবে আমরা একটু দেখে নিই অপশানগুলোর মধ্যে। 10 দুগুণে 20 আর 1 21 হচ্ছে না, 8 দুগুণে 16 একে 17 হচ্ছে না, 25 দুগুণে 50 একে 51 হচ্ছে না, 7 দুগুণে 14 একে 15 হচ্ছে। তাহলে এটা দেখো হচ্ছে একটা জিনিস, 7 দুগুণে 14, 14 একে 15, তাই না? ফার্স্টেরটা থেকে লাস্টেরটা আমরা নিয়ে আসতে পারছি। আচ্ছা এটা একটা গেল। আর যদি আমরা অন্য কিছু দেখি, ধরো বিটা কিভাবে আসতে পারে। আচ্ছা এদের মধ্যে গ্যাপটাও দেখো, লাস্টের দুটোর গ্যাপ কত হচ্ছে 7, এটা কত হচ্ছে, এটাও কিন্তু 7 হয়ে যাচ্ছে গ্যাপ। তো সেই হিসাবে এই গ্যাপটা আমাদের দেখো 7 আসছে নাকি, এটাও কিন্তু 7 আসছে, তাই না? এটাও কিন্তু 7 আসছে। অপশান ডি হবে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আজকে একটু তাড়াহুড়ো করে করলাম, একটু আমার হাতে সময় কম আছে। তো তোমরা এটা দেখতে থাকো। আর অ্যানালজির এখনও তোমাদের অনেক কিছু শিখতে হবে, যে কীভাবে শর্টকাট প্রসেসে এগুলো করা যায়। তো প্রচুর তোমাদের অঙ্ক দিয়েছি আমি, সেগুলো তোমরা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে আশা করি সেগুলো প্র্যাকটিস করতে করতে এটা ইজি হয়ে যাবে। তো আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ওকে।